আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লাল শাকের ভাজি। এটা খুব সহজে অল্প সময়ে তৈরি করে ফেলা যায় এবং এটা আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করেছি। আমি এখানে নিয়ে নিয়েছি ২ মুঠো লাল শাক। এগুলো থেকে আমি ময়লাগুলো ১ম এ ফেলে দিয়েছি। তারপর এখানে যে বাড়তি লতাপাতাগুলো ছিল আমি সেগুলোও সব ফেলে দিয়েছি। তারপর আমি নিচের দিকের কিছুটা অংশ কেটে ফেলে দিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি আমি কোনটা ফেলে দিয়েছি কেটে। এই যে দেখুন একদম নিচের দিকের এই অংশটুকু থেকে আমি কেটে ফেলে দিয়েছি। তারপর আমি আবারও দেখাচ্ছি। তারপর আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে এখানে লাগবে ২ টো পেঁয়াজ, ২ টো রসুন এবং ৩ টি কাঁচামরিচ। এগুলোকে থেকে খোসা ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি পেঁয়াজ থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং রসুনের কোয়াগুলো বের করেছি এবং সেগুলো থেকেও খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি সবগুলোকে কুচি করে নিয়েছি এবং মরিচগুলো ফালি করে নিয়েছি। এবার আমি লাল শাক কুচো করে কেটে রেখেছিলাম। একদম কুচি করে কেটেছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ লবণ। আমি লবণ দিয়ে এগুলোকে একটু নেড়ে দিচ্ছি যাতে লবণটা সব জায়গায় ভালোভাবে মিশে। এখানে কোনো রকম বাড়তি পানি এড করার কোনো প্রয়োজন নেই। এখানে লাল শাক থেকে যে পানিটা উঠবে, এই পানি দিয়ে এটা রান্না করা যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন, ঢেকে দেওয়ার পর এই লাল শাক থেকে অনেকটাই পানি উঠেছে। এই পানিটা দিয়েই লাল শাকটা সিদ্ধ হয়ে যাবে। আমি এভাবেই ঢেকে দিব এবং একটু পর আবার নেড়ে দিব। এভাবে যখন লাল শাকের পানিটা শুকিয়ে যাবে, আমি এটাকে আলাদা একটা বাটিতে রেখে দেব লাল শাকগুলো। আমি কড়াইটা ধুয়ে নিয়েছি এবং কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি এখানে যোগ করে নিব তেল। এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি যে আগে থেকে রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে রেখেছিলাম, এই সবগুলো আমি এখন এখানে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এটাকে আমি কিছুক্ষণ নেড়ে নিব। নেড়ে আমি ঢাকনা দিয়ে সামান্য কিছুক্ষণ রেখে দিব। তারপর আমি আবার নেড়ে নিচ্ছি। দেখুন যখন এটা এরকম গোল্ডেন কালার হয়ে যাবে, তখন বুঝবেন সবকিছু ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যে বাটিতে আগে থেকে লাল শাক সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন এখানে এড করব। এখানে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। কারণ আমি যখন লাল শাক সেদ্ধ করেছিলাম, তখন লবণ দিয়েছিলাম। এই যে দেখুন ভাজা হয়ে গিয়েছে, আর কোনো পানি অবশিষ্ট নেই। এখানে লাল শাক ভাজি কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে যখন এটা আমি এখন চুলা থেকে উঠিয়ে রাখবো। এই যে দেখুন কিভাবে অল্প সময়ে কোনো ঝামেলা ছাড়া লাল শাক ভাজি করে ফেলা হয়ে গেল। এরকম আরো অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।